হকের চাকরি ফেরত চাইতে গিয়ে খেতে হয়েছিল পুলিশের লাথি। বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য সেই পুলিশেরই পায়ে পড়ার জোগাড় চাকরিহারাদের। বুধবার বিধানসভার সামনে দেখা গেল চাকরিহারাদের অসহায়তার এই ছবি। সোমবার থেকে সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রতিবাদে ওই দিন থেকেই পথে নেমেছেন চাকরিহারারা। বুধবারও 5 দফা দাবিতে মিছিল করে বিধানসভায় আসেন চাকরিহারা আন্দোলনকারীরা। স্পিকারের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য পুলিশের পায়ে ধরতে যান এক চাকরিহারা। শেষমেশ পুলিশি পাহারায় আন্দোলনকারীদের প্রতিনিধি দল দেখা করেন বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চিফ হুইপ নির্মল ঘোষ তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি গ্রহণ করেছেন। তিনি আগামী সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, বিধানসভায় আমাদের বক্তব্য তুলবেন। সুপ্রিম কোর্টে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো হয়, সমস্ত যোগ্যদের শিক্ষাকর্মী শিক্ষকদের বেআইনি নোটিশ যেটা, সে বিষয়েও আলোচনা করবেন। আর বিধানসভার জরুরি অধিবেশনের বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবেন। এরই মধ্যে সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের আবেদনের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আবেদন শুরু হয়েছে এবং আমার কাছে যে খবর প্রচুর আবেদন জমা পড়ছে। আমরা এখানে তো চিঠি দিতে এসেছিলাম হার্ড কপি, যে যারা যারা পরীক্ষা দিতে রাজি নয়, কারণ শিক্ষামন্ত্রী বলেছিলেন যে অনেকেই আছে, ম্যাক্সিমামটাই নাকি পরীক্ষা দিতে প্রস্তুত, তারা বাড়িতে পড়ছে। তো আমরা সেই যে ওনার একটা হতকারী বিবৃতি, সেই বিবৃতির বিপক্ষে যে আমরা আছি, যে আমরা এত হাজার জন তারা যে পরীক্ষা দিতে চাইছি না, কারণ যোগ্য হয়েও কেন পরীক্ষা দেব, তার তো একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। তারা যে পরীক্ষায় বসতে চান না তা স্পষ্ট করে জানাতে শিক্ষামন্ত্রীকে চিঠি দিতে চান আন্দোলনকারীরা। কিন্তু তাদের অভিযোগ, বারবার বিকাশ ভবনে গেলেও চিঠি রিসিভ করা হচ্ছে না। আমরা যে এত ব্যাগ নিয়ে চিঠি নিয়ে আসছি, কেন রিসিভ করার ক্ষমতা রাখছে না? মৌখিকভাবে যা ইচ্ছা তাই বলে দিলেই হলো। পরবর্তী বয়সকে আবার বিকাশ ভবনে একদম মাস জমায়েত হবে, দেখা করুক, আমাদের সঙ্গে বসুক, কেন রিসিভ করবে না? তাহলে লিখিত দিক ওনারা। আন্দোলনকারীদের দাবি, এদিন বিকাশ ভবন থেকে জানানো হয়েছে সোমবার থেকে চিঠি গ্রহণ করা হবে। এই মুহূর্তে যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা প্রতিবাদ জানাচ্ছেন কিভাবে? এই যে এসএলএসটি বিজ্ঞপ্তি হয়েছে, সেই বিজ্ঞপ্তির একটি প্রতীকী ফর্ম নিয়ে তারা জ্বালাচ্ছেন। তারা বলছেন যে রাজ্য সরকার এই যে বিজ্ঞপ্তি করেছে, সেই বিজ্ঞপ্তি তারা কোনোভাবে মানছেন না। বুধবার অনশন করল 6ষ্ঠ দিনে। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।